কল্পনা করুন একটি বিশাল আর শক্তিশালী সেনাবাহিনী। তাদের সামনে রয়েছে বিশালাকার সব যুদ্ধ হাতি, যা সেই যুগের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি। তারা এসেছে মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফকে মাটির সাথে মিশিয়ে দিতে। কিন্তু ঠিক তখনই আকাশ অন্ধকার হয়ে গেল। কোনো মেঘ নয়, বরং ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি ছেয়ে ফেলল পুরো আকাশ। আর তাদের প্রত্যেকের ঠোঁটে এবং পায়ে ছিল মসুর দানার মতো ছোট ছোট পোড়া মাটির কাকর। এই সাধারণ দেখতে কাকরগুলো যার ওপর পড়ছিল সে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছিল। কিভাবে একটি অহংকারী বাদশার বিশাল বাহিনীকে মুহূর্তের মধ্যে পিষে ফেলা হয়েছিল? কি ঘটেছিল সেই অলৌকিক দিনে? চলুন জেনে নেওয়া যাক দিনের আলোর আজকের এই বিস্ময়কর ও ঈমান জাগানিয়া ভিডিওতে। ঘটনাটি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কিছুদিন আগের। ইয়েমেনের খ্রিস্টান গভর্নর আব্রাহা লক্ষ্য করল পুরো আরবের মানুষ প্রতি বছর মক্কার কাবা শরীফে গিয়ে ইবাদত করে। এতে মক্কার সম্মান ও অর্থনৈতিক সমৃদ্ধি দিন দিন বাড়ছিল। হিংসায় অন্ধ হয়ে আব্রাহা ইয়েমেনের সানা নগরীতে আল কুলাইস নামে একটি বিশাল জমকালো গির্জা নির্মাণ করল। সে ঘোষণা দিল, এখন থেকে আরবের মানুষ মক্কায় নয়, বরং তার তৈরি গির্জায় এসে উপাসনা করবে। কিন্তু আরবের আত্মমর্যাদাশীল কুরাইশ এবং অন্যান্য গোত্রগুলো তার এই কৃত্রিম উপাসনালয়কে মোটেই পাত্তা দিল না। উল্টো আরবের এক ব্যক্তি তীব্র ক্ষোভে এবং ঘৃণায় সেই গির্জার ভেতরে মলত্যাগ করে উপাসনালয়টিকে অপবিত্র করে দেয়। এই ঘটনা জানতে পেরে আব্রাহা রাগে ফেটে পড়ে। সে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ নিতে সে মক্কার সেই পবিত্র কাবা শরীফকে চিরতরে ধ্বংস করে দেবে। আব্রাহা তার প্রতিজ্ঞা পূরণের জন্য ৬০,০০০ সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করল। আর এই বাহিনীর প্রধান আকর্ষণ ছিল মাহমুদ নামের এক বিশাল এবং অত্যন্ত শক্তিশালী যুদ্ধ হাতি। তৎকালীন আরবে হাতি দিয়ে যুদ্ধ করার কোনো ধারণাই মানুষের ছিল না। তাই এই বিশালাকার হাতিগুলো ছিল যে কোনো শহরের জন্য এক জীবন্ত ধ্বংসযজ্ঞ। আব্রাহার অহংকার এত বেড়ে গিয়েছিল যে সে নিজেকে অপরাজয় মনে করতে শুরু করে। মক্কার দিকে অগ্রসর হওয়ার পথে আরবের কয়েকটি গোত্র তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আব্রাহার বিশাল বাহিনীর সামনে তারা টিকতে পারেনি। অবশেষে মক্কার সীমানার কাছাকাছি মুজদালিফা ও মিনার মধ্যবর্তী ওয়াদি এ মুহাসসার নামক উপত্যকায় এসে পৌঁছায় আব্রাহার এই অহংকারী হস্তি বাহিনী। আব্রাহার বিশাল বাহিনীর খবর যখন মক্কায় পৌঁছালো, তখন কুরাইশদের নেতা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন এই মহাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা মক্কাবাসীর নেই। তিনি সমস্ত মানুষকে নির্দেশ দিলেন ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে, যাতে অন্তত সাধারণ মানুষের জীবন বাঁচে। এরই মধ্যে আব্রাহার সৈন্যরা মক্কাবাসীদের ২০০ উট লুট করে নিয়েছিল, যার মধ্যে আব্দুল মুত্তালিবেরও উট ছিল। আব্দুল মুত্তালিব যখন উট ফেরত চাইতে আব্রাহার তাঁবুতে গেলেন, আব্রাহা অবাক হয়ে বলল, আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি কাবার চিন্তা না করে নিজের উটের কথা বলছো? তখন আব্দুল মুত্তালিব এক ঐতিহাসিক ও ঈমানি জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই উটগুলোর মালিক আমি, তাই আমি আমার উট নিতে এসেছি, আর ওই ঘরের মালিক স্বয়ং আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। এরপর তিনি কাবার দরজার কড়া ধরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং পাহাড়ের দিকে চলে গেলেন। মক্কা তখন সম্পূর্ণ জনমানবহীন, নিস্তব্ধ। পরদিন সকালে আব্রাহা যখন মক্কায় প্রবেশের চূড়ান্ত নির্দেশ দিল, তখন ঘটল প্রথম অলৌকিক ঘটনা। তাদের প্রধান হাতি মাহমুদ মক্কার দিকে এক কদমও এগোতে রাজি হলো না। তাকে যতই আঘাত করা হোক সে মাটির দিকে বসে পড়ে, কিন্তু অলৌকিকভাবে তাকে যখনই ইয়েমেন কিংবা সিরিয়ার দিকে ঘোরানো হতো সে দ্রুত দৌড়াতে শুরু করত। ঠিক এই রহস্যময় মুহূর্তের মধ্যেই লোহিত সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে অদ্ভুত কিছু পাখি উড়ে আসতে শুরু করলো। ইতিহাসে এই পাখিদের আবাবিল বা পাখির ঝাঁক বলা হয়েছে। প্রতিটি পাখির মুখে একটি এবং পায়ে ছোট ছোট পোড়ামাটির কাকর ছিল। পাখিগুলো আব্রাহার সেনাবাহিনীর উপর এসে এই কাকরগুলো বর্ষণ করতে শুরু করলো। এই কাকরগুলো যার গায়ে লাগছিল, অলৌকিকভাবে তার শরীর গলে যাচ্ছিল এবং মাংস খসে পড়ছিল। এই ছোট পাথরগুলো সাধারণ কোনো পাথর ছিল না, আল্লাহর নিখুঁত নিশানায় এগুলো যার উপর পড়ছিল তাকে ভেদ করে মুহূর্তের মধ্যে পিষে ফেলছিল। অহংকারী আব্রাহার পুরো সেনাবাহিনী মক্কার উপত্যকায় ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংস হয়ে গেল। পবিত্র কোরআনের সূরা ফিলে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, তিনি তাদের
চিবানো ঘাসের মতো বা তুষের মতো করে দিয়েছিলেন। আব্রাহা নিজে অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় ছটফট করতে করতে ইয়েমেনে ফিরে যায় এবং সেখানে তার শরীরের অঙ্গগুলো পচে খসে খসে অলৌকিক শাস্তির মাধ্যমে মারা যায়। আল্লাহ তাআলা এভাবেই কোনো রক্তপাত ছাড়াই তার পবিত্র ঘর রক্ষা করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে আল্লাহর ক্ষমতার সামনে পৃথিবীর কোনো অহংকার, কোনো প্রযুক্তি বা কোনো বিশাল সেনাবাহিনীই টিকে থাকতে পারে না। আজ হাজার বছর পরও কাবা শরীফ সগৌরবে দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর এই মহান ক্ষমতা আপনার হৃদয়কে কতটা নাড়া দিয়েছে কমেন্টে আমাদের জানান। এই ইমানি ইতিহাসটি সবার সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনের আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।